নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলের আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি একটু কালনা, আর রাস্তাতে দেখো এত সুন্দর আকাশ, তারপর ধান ক্ষেত দেখে মনটা খুব ভালো হয়ে গেল। দিনটা ছিল পঞ্চমীর দিন, আর ঠিক তার কিছুদিন আগেই তোমরা তো সবাই জানো কলকাতার যা অবস্থা হয়েছিল। ভাবা যায়নি যে আকাশে এত সুন্দর মেঘলা আকাশ থেকে রোদ ঝলমলে আকাশ আবারও দেখতে পাবো। ঠিক এই সময়টায় যখন কালনা যাই, দুদিকে এরকম ধান ক্ষেত আর আকাশ থেকে মনটা ভারী ভালো হয়ে যায়। আমি গেছিলাম পুজোর আগে, লাস্ট পড়ানো ছিল ওদের, সেই পড়াতে। তো ওদেরকে পড়িয়েই আমার একটু কাজ ছিল প্রিন্ট আউট করানো, সেই রাস্তাতেই পড়েছিল এই ক্লাবটা। এই ক্লাব হচ্ছে কালনার অন্যতম একটা বড় ক্লাব, ব্যবসায়ী সমিতি। এই ঠাকুরটা বাইরে থেকে আনা হয়, যার জন্য প্রত্যেক বছর সেরা সেরা প্রাইজ পায় কালনার মধ্যে। আমি প্রিন্ট আউট করানো ছিল, প্রিন্ট আউট করিয়ে আবারও ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। আজকে জানো বোন আসবে, বোন আর বোনের শাশুড়ি পুজোর তত্ত্ব দিতে। তো সেই সবের জন্যই আরও তাড়াহুড়ো, কারণ অনেক দিন বাদে আবার ওর সাথে দেখা হবে। সেই জন্য গ্রামের রাস্তা এটা আমাদের, চলেই এসছে অলমোস্ট। তারপরেই ছোটকা এনেছিল চপ সবার জন্য। তারপরে হাঁড়িতে মুড়ি মাখা হয়েছিল, আমি আর বৌদি মিলে মেখেছিলাম, সেই নিয়েই হাসাহাসি হচ্ছিল। আর উনি হচ্ছেন আমার বোনের শাশুড়ি মা, আর বোন এদিকে সবাইকে একটা একটা করে জিনিস দিচ্ছে, কাকে কার জন্য কি এনেছে না এনেছে। তো বেশ ভারী লাগলো যে আমার সেই ছোট্ট বোনের বিয়ে হলো, তারপরে আবার 1 বছর হলো। যাই হোক, তারপরে সে আবার তত্ত্ব নিয়ে এলো। তবে মাসিমা মানে ওর শাশুড়ি, উনি প্রথমবার এলেন আমাদের বাড়িতে। এটা বজ্জেমার জন্য দিয়েছিল শাড়িটা। দেখো এত ভালো হয়েছে, প্রত্যেকটা জিনিস খুব ভালো এনেছিল। আমি তাই বোনকে বলছিলাম যে সব তুই চয়েস করে এনেছিস, ও সবার মাপ দেখে দেখে চয়েস করে নিয়ে এসেছিলো, খুব ভালো লেগেছিল। এটা বৌদির জন্য এনেছিল গ্রিন কালারের, আর এটা ভাইপোর জন্য এনেছিল। চলো আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে খুব ভালো রেখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে।